নমস্কার বন্ধুরা, অ্যাকচুয়ালি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সোয়াবিনের ভর্তা বানাচ্ছি, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে চলে আসলাম। দেখুন, সোয়াবিনগুলো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে, আর তারপর সেগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। জানেন, আমাদের ওখানকার সোয়াবিন সিদ্ধ করার পরেও কেমন একটা ছিবড়ে ছিবড়ে টাইপের থেকে যায়, প্রপারভাবে সিদ্ধটাই হয় না। কিন্তু এখানকার সয়াবিনগুলো একটুখানি সিদ্ধ করার পরই দেখলাম একদম তুলতুলে হয়ে গেছে। এগুলোকে দিয়ে ভর্তা বানানো খুবই সহজ হয়ে গেছিলো আমার জন্য, কারণ কলকাতায় হলে সেগুলোকে ছিঁড়ে সেগুলোকে আরও সিদ্ধ করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে অনেক কিছু করতে হয়, কিন্তু এখানে সেগুলো কিছুই করতে হয়নি। এরপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম আর একটু নুন, তারপর সয়াবিনগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার ওটাকে একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে। আর যেহেতু তেলটা একটু কম দিয়েছিলাম, তাই জন্য একটু নিচে লেগে যাচ্ছিল, কারণ আমি খুব হালকা করে রান্নাটা করতে চেয়েছি। এখানে আমি জিরে আদা বাটা দিয়ে নিলাম, জিরে ধনে আর আদা বাটা তিনটেকে মিলিয়ে পেস্ট করে তারপর এটা দিয়ে নিলাম। আমি কিন্তু সব গোটা ইউজ করেছি, কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। তারপর এখানে লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, গোলমরিচ গুঁড়োটাই বেশি দিয়েছি, কারণ একটু ঝালের দরকার, কিন্তু যাতে পেটে জ্বালা না হয় সেই কারণে। তারপর একটু হলুদ দিয়ে একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে কষে নিয়ে তারপর একটুখানি জল শুকাতে দিয়ে রাখলাম। তারপরে ওর মধ্যে গরম মশলা, লঙ্কা কুচি আর তার সাথে একটু বাটার দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে সার্ভ করে নিলাম বাটিতে। ও হ্যাঁ, একটা জিনিস মিস করে গেছি, একটুখানি কাসুরি মেথিও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে সার্ভ করে নিয়েছি। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখবো কেমন হয়েছে, যদিও জানি না কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আপনারাও কিন্তু এরকম চট জলদি সোয়াবিনের ভর্তা বানিয়ে একটা লাঞ্চ রেডি করতেই পারেন, আর এটা রুটি দিয়েও খুব ভালো লাগবে। এইবার আসি আমাদের ওয়েদার। দেখুন পাহাড়ের ওয়েদারের অবস্থা, চারিদিকে কুয়াশায় ভরে গেছে। এই এখন দেখছেন তো চারিদিকে ভর্তি কুয়াশা, একটু পরেই দেখবেন এইটা পুরোটাই বৃষ্টি হয়ে ফট করে নেমে পড়েছে। আর এখানকার বৃষ্টি মানে 10 দিন 12 দিন টানা একসাথে বৃষ্টি হওয়া। আবার এক্ষুনি বৃষ্টি এই পাহাড়ে, আবার এক্ষুনি বৃষ্টি ওই পাহাড়ে নেই, মানে রোদের মধ্যে যাচ্ছি। এখানকার কোনো আপনি এটা ভেবে বেরোতে পারেন না যে আমি আজকে এই পাহাড়ে রোদ দেখে বেরোচ্ছি মানে ওই পাহাড়ে বৃষ্টি নেই, বৃষ্টি আছে বা রোদই থাকবে, ওরকম কোনো ব্যাপার নেই। ভীষণ আনপ্রেডিক্টেবল। আর তার সাথে চারিদিকের কুয়াশা দেখতে পাচ্ছেন, এই পার থেকে ওই পারে কিছু দেখা যায় না, এত কুয়াশা। আপনাদের আমার ভিডিও ভালো লাগে আর আমাদের পাহাড়ের গল্প শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।